বলে বিসমিল্লাহ পড়েছি যেন আল্লাহ বরকত দান করে আমার এই মদ পানের মধ্যে, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, বিসমিল্লাহ পড়লেই কিন্তু মদ হালাল হয়ে যায় না। এই জন্য আমাদের ইমাম গাজী শেরে বাংলা আল কাদেরী বলেছেন, লাল দিঘি যেমন লাল নয়, জামাতে ইসলামী ইসলামী দল। দৈনিক বিড়ি খান না 5টা 10টা? ওই বিড়িটা যে দোকান থেকে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আর লগ লগ বিড়ির একটা শুকটান মারিয়ে লগ লগ কি খবরটা কি কদে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো? দাড়ি পাল্লা ছাড়া এদেশে তো কোনো মানুষই দেখি না। শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। পুরুষদের জন্য পরামর্শ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। আরেকটি প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজ আমরা জানব ইসলামে বিড়ি সিগারেট খাওয়া জায়েজ আছে কিনা। এই প্রশ্নটি এজন্য এসেছে যে একজন প্রার্থী তিনি বলেছেন যে বিড়ি খেয়ে আমাদের এখানে ভোট দিলেও আল্লাহ গুনাহ মাফ করে দেবে, নাউজুবিল্লাহি মিন যালিক। সে বিষয়ে আজ আমরা আলোচনা করব। ইসলামে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়ার হুকুম কি, এবং বিড়ি খেয়েও জামাত ইসলামে ভোট চাইলে অথবা দাঁড়িপাল্লায় ভোট দিলে তার গুনাহ মাফ হয়ে যাবে। এ বিষয়ে আজ আমরা বিস্তারিত জানব মুফতি আব্দুর রাজ্জাক আল কাদেরী সাহেব তার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা এবং বিজ্ঞ সঞ্চালক মাওলানা মুফতি আব্দুর রহমান আল কাদেরী সাহেবকে ধন্যবাদ জানাই। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখেছি, সেটা সোশ্যাল মিডিয়াতে আমিও দেখেছি, ঝালকাঠি এক আসনের জামাত কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী ফয়জুল হক নামে একজন প্রার্থী, তিনি বলেছেন যে বিড়িতে শুকটান দিতে দিতে যদি কেউ জামাতে ইসলামীকে ভোট দেয়, তারপরেও আল্লাহ তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন। এগুলি আসলে হাস্যকর কথা। দুনিয়া লুবি, আল্লাহ রসুল বলেছেন, যারা দুনিয়া লুবি, দুনিয়ার লোভে যারা রাজনীতি করবে, দুনিয়ার লোভে যারা ইবাদত করবে, দুনিয়ার লোভে যারা মানুষ লৌকিকতার জন্য ভালো কাজ যেটাই হোক করবে, সে হচ্ছে জাহান্নামের কুকুর, তাদেরকে বলা হয়েছে। তো এখন দেখুন, এটা একটি খাবিসাতের অন্তর্ভুক্ত ধূমপান করা। যদিও ওলামায়ে মুতাআখিরিন যারা তারা ফয়সালা দিয়েছেন যে যেই বস্তু পান করলে মানুষ মাতাল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, সেটাকে আল্লাহ খমর বলেছেন এবং সেটা হারাম করা হয়েছে। কিন্তু সিগারেট খেলে তো মানুষ মস্তিষ্ক বিকৃত হয় না, কিন্তু এটার মধ্যে 3টি জিনিস পাওয়া যায়, 3টি ধাতু পাওয়া যায়, জাহান্নামের 3টি উপকরণ পাওয়া যায়। 1 নাম্বার হচ্ছে সিগারেটের মধ্যে ধোঁয়া পাওয়া যায়, যে ধোঁয়া আগুন থেকে তৈরি হয়, আর সেই আগুন এবং সেই ধোঁয়া কিন্তু জাহান্নামের মধ্যেই পাওয়া যাবে। এবং সিগারেটের মধ্যে যে আগুন, সেটিও জাহান্নামে পাওয়া যাবে। এবং সিগারেটের মধ্যে যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটাও কিন্তু জাহান্নামের মধ্যেই থাকবে। জান্নাতের ভিতরে কোনো দুর্গন্ধ পাওয়া যাবে না, জান্নাতের ভিতরে থাকবে সুগন্ধি। তাহলে যে 3টি উপকরণ বা 3টি দিক সিগারেটের মধ্যে আছে, দুর্গন্ধ, আগুন, এই জিনিসগুলো জাহান্নামের বস্তু। তো এই জন্য যদিও সরাসরি ফুকাহায়ে কেরাম, ওলামায়ে মুতাআখিরিন এটিকে হারাম বা কবিরা গুনাহ বলেননি, কিন্তু এটিকে মাকরু বলেছেন। এটি মাকরু তাহরিমার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। তো সিগারেট খেলে, ধূমপান করলে এটাতে কোনো ধরনের উপকারিতা নেই। আপনার স্বাস্থ্য বৃদ্ধি হবে না, বডি স্ট্রাকচার, গঠন, আকৃতি পরিবর্তন হবে না। সিগারেট খেলে, ধূমপান করলে আপনার মঙ্গলজনক কোনো কিছু নেই, বরঞ্চ আপনার ক্ষতির দিক রয়েছে। যেহেতু সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, বিভিন্ন লেখা তারা কোম্পানিগুলো লিখে দিয়েছে।
তো এরপরেও মানুষ সিগারেট খাচ্ছে। তো এই সিগারেট খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো যেহেতু সিগারেট পান করলে, ধূমপান করলে নিজেকে নিজে ধ্বংসের ধার প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে, তো এই জন্য আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা এবং এটি গর্হিত কাজ। তো এই ধরনের একটি গর্হিত কাজকে সেই ঝালকাঠি এক আসনের জামাত কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী ফয়জুল হক তিনি বললেন যে কেউ বিড়ি সিগারেটে সুখ টান দিতে দিতে যদি জামাতকে ভোট দেয়, দাঁড়িপাল্লায় ভোট দেয়, তাহলেও আল্লাহ তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন। দেখুন, গুনাহ মাফের কতগুলো ধাপ আছে। তাওবা করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এইভাবে অসংখ্য আয়াতে কারিমা আছে। কিন্তু সিগারেট খেয়ে জামাতে ভোট দিলে আল্লাহ অতীত জীবনের গুনাহ মাফ করে দিবে, এটা উম্মাত ছাড়া, মস্তিষ্ক বিকৃত মানুষ ছাড়া কোনো ভালো মানুষ এই কথা বলতে পারে না। তো এজন্য এই ধরনের বক্তব্যকে আমরা এড়িয়ে চলবো। এগুলো শোনা যাবে না, কাছে আসলেও এগুলো কর্ণপাত করা যাবে না। এরা দুনিয়া লোভী, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য এরা এক এক সময় এক এক ধরনের কথা বলে। তাদের আলেমরা বলে থাকে জামাতে ইসলামকে দাঁড়িপাল্লাতে ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়ে যেই সওয়াব পাবে সেই সওয়াব পাওয়া যাবে। এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য এগুলি আসলেই দুঃখজনক। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং যারা এই ধরনের কথাবার্তা বলে যে অর্থাৎ তওবা ছাড়া বিড়িতে সুখ টান দিয়ে জামাতকে ভোট দিলেই অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, এবং এটি একটি কুফরি বক্তব্য। এই ধরনের কুফরি বক্তব্য থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। মানুষকে নেক কাজ থেকে ডাইভার্ট করে গুনাহের কাজের দিকে উৎসাহ দেওয়া। যেমন জামাতের আমির বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে নারীদেরকে পর্দার জন্য আমরা জবরদস্তি করব না, কোনো পর্দার জন্য তাদেরকে আপনার এটা মানে জবরদস্তি করা হবে না, তাদেরকে জোরপূর্বকভাবে পর্দা করার জন্য আমরা চাপ সৃষ্টি করব না। তাহলে নাম দেওয়া হয়েছে জামাতে ইসলামী, কিন্তু ইসলামী নাম দিয়ে যদি এই ধরনের কথা মুখ দিয়ে আসে, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকে, 18 কোটি মানুষ নামাজ পড়ে যেই সওয়াব পাবে, দাঁড়িপাল্লায় ভোট দিলে সেই সওয়াব পাওয়া যাবে, এই ধরনের কথাবার্তা আপনি ওইরকম হয়ে গেল আর কি। যে মদ পান করছে কোনো এক লোক, মদ পান করার সময় বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকজন জিজ্ঞেস করছে তুমি বিসমিল্লাহ বললে কেন, এটা তো খারাপ কাজ। বলে বিসমিল্লাহ পড়েছি যেন আল্লাহ বরকত দান করে আমার এই মদ পানের মধ্যে, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, বিসমিল্লাহ পড়লেই কিন্তু মদ হালাল হয়ে যায় না। এই জন্য আমাদের ইমাম গাজী শেরে বাংলা আল কাদেরী বলেছেন, লাল দিকে যেমন লাল নয়, জামাতে ইসলামী দল